সকলকে নমস্কার। আজকে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে তার মূল উদ্দেশ্য আমরা জানি। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের আজ 100 দিন পূর্ণ হয়েছে। আর এই 100 দিনে আমরা যে প্রতিশ্রুতি নির্বাচনের পূর্বে দিয়েছিলাম সাধারণ মানুষকে, সেই প্রতিশ্রুতির অধিকাংশ কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার পূরণ করার কাজ শুরু করেছেন। আমরা জানি অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বিভিন্ন আয়ুষ্মান ভারত বিভিন্ন প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে বিষয়ে আজকের আমাদের সাংবাদিক সম্মেলন। আর এই সাংবাদিক সম্মেলনে বিস্তারিত বলবেন এবং তার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই রাজ্যের অন্যতম পূর্ণমন্ত্রী, অনগ্রসর শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার মন্ত্রী মাননীয় শ্রী গৌরীশঙ্কর ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন। উনি আপনাদের সামনে এই 100 দিনের যে সাফল্য পশ্চিমবঙ্গ সরকারের, সেই সাফল্য নিয়ে তিনি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা রাখবেন। দেখুন, বাংলায় পরিবর্তনের পর নতুন সরকার 100 দিন পূর্ণ করেছে। এই 100 দিনে নতুন সরকার যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ শুরু করেছে, যেভাবে কাজের অগ্রগতি হচ্ছে, তাতে বাংলার মানুষ খুশি। মানুষ এই সরকারের পজিটিভ চিন্তাভাবনাকে সাধুবাদ জানাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যেই বাংলায় একাধিক প্রকল্পের সূচনা হয়েছে, একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে, অনেকে বিনিয়োগ করেছে। স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে, নতুন এইমস উত্তরবঙ্গে হবে সেটা ঘোষণা হয়েছে, অনেক মেডিকেল কলেজের ডেভেলপমেন্টের কথা ঘোষণা করা হয়েছে, এমনকি এই জেলারও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা ঘোষণা করা হয়েছে। ঠিক তেমনিভাবে কর্মসংস্থানকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস প্রত্যেক ভোটে 500 টাকা করে করে বাড়িয়ে 21 সাল থেকে 26 সাল পর্যন্ত 1500 টাকা করেছে। ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার পরেই আমরা অন্নপূর্ণা যোজনা হিসেবে 3000 টাকা দেব ঘোষণা করেছিলাম। এখনো পর্যন্ত 1,47,00,000 মায়েদের অ্যাকাউন্টে আমরা 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিয়েছি। ঠিক তেমনিভাবে আইসিডিএস, আশাকর্মী, তাদের প্রত্যেকের 5000 টাকা করে বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বাকিদের 2000 টাকা বৃদ্ধির কথা সরকার ঘোষণা করেছে। ডিএ রাজ্য সরকার বারবার ডিএ প্রাপকদের উপর লাঠিচার্জ করেছে। আমাদের নতুন সরকার 3 মাসের মধ্যে 20% ডিএ ঘোষণা করেছে। অক্টোবর মাসের পুজোর আগে থেকেই সেই বর্ধিত ডিএ সরকারি কর্মচারীরা পাবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা গর্ভবতী প্রসূতি মায়েদের 21,000 টাকা এবং 6টা পুষ্টি কিট দেওয়ার কথা ঘোষণা করেছি, সেটাও এই সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। অর্থাৎ এই 100 দিনের মধ্যে এই কাজটাকেও আমরা হাতে নিয়েছিলাম এবং সেটাও কার্যকর হতে চলেছে। আয়ুষ্মান ভারতের যোজনায় আপনারা জানেন যে পশ্চিমবাংলায় বিগত 15 বছরে মমতা ব্যানার্জির সরকার কেন্দ্রের আয়ুষ্মান যোজনাকে কার্যকরী হতে দেয়নি। একইভাবে দিল্লিতেও দেয়নি। সেই সময়ে কেজরিওয়াল চলে যাওয়ার পর দিল্লিতে চালু হয়েছে। বাংলায় নতুন সরকার এসে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে দ্রুততার সঙ্গে আমরা বাংলাতেও আয়ুষ্মান ভারতের কার্ড চালু করেছি। আপনারা জানেন 16 তারিখ তৃণমূল খেলা হবে দিবস বলেছিল। আমরা সেই দিনটাকে আয়ুষ্মান দিবস হিসেবে পালন করেছি এবং সেই দিন আমরা আয়ুষ্মানের কার্ড অনেক মানুষের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভ সূচনা করেছে, তাদের হাতে কার্ড তুলে দিয়ে প্রত্যেক জেলায় পৌরসভায় সেই কার্যক্রম হচ্ছে। অর্থাৎ বাংলাতেও আয়ুষ্মানের কার্ড বাংলার মানুষ পাবে। 5 লক্ষ টাকার ট্রিটমেন্ট সারা ভারতবর্ষের যে কোনো নার্সিংহোমে মানুষ করতে পারবে। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে শ্যাম স্টিল, আমুল, লাক্সকোজি বিভিন্ন শিল্পপতি বিনিয়োগ করেছে। গতকালও মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় গিয়ে 4000 কোটি টাকার ইস্পাত শিল্পের শিলান্যাস করেছে। তার পূর্বে 15,000 কোটি টাকার একটা শিলান্যাস হয়েছে বাঁকুড়ায়। আমুল আমরা দেখেছি হুগলিতে এসেছে, হাওড়াতে লাক্সকোজি ইনভেস্ট করেছে। একাধিক শিল্পপতি বিনিয়োগের জন্য বাংলায় এগিয়ে এসেছে। অনেক শিল্পপতি এই আগামী নতুন যে অর্থবর্ষ তার আগেই অনেক শিল্পপতি বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। যত বেশি বিনিয়োগ বাড়বে বাংলায় কর্মসংস্থান দ্রুততার সঙ্গে বাড়তে থাকবে। বাংলার মানুষ কর্মসংস্থানের অভাবে, মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থানের অভাবে পরিযায়ী শ্রমিক হয়েছিল। আগামী দিনে বাংলার মানুষকে পরিযায়ী শ্রমিক হতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেভাবে বাংলা জুড়ে একের পর এক শিল্প উদ্যোগীরা শিল্প স্থাপনের জন্য আসছেন এবং শিল্প প্রতিষ্ঠা করছেন,
তাতে বাংলায় আগামী দিনে কর্মসংস্থান নিয়ে কোনো সমস্যা থাকবে না। বাংলার মানুষ বাংলায় কাজ পাবে, পরিযায়ী শ্রমিক হতে হবে। উত্তরবঙ্গের হাসিমারা বিমানবন্দরে বাণিজ্যিক বিমান পরিষেবা শুরু হয়েছে। উত্তরবঙ্গ সারা জীবন বঞ্চিত, বারবার করে উত্তরবঙ্গ বঞ্চনার শিকার হয়েছে। ভারতীয় জনতা পার্টির সরকার বাংলায় স্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে বাণিজ্যিক বিমান পরিষেবা উত্তরবঙ্গে চালু হচ্ছে। ঠিক তার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে নতুন এইমসের কথা আমরা ঘোষণা করেছি। নতুন এইমস আরও একটা উত্তরবঙ্গে হচ্ছে। তো এই যে সার্বিক বিকাশ উত্তরবঙ্গের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালু হবে, আমাদের সরকার ঘোষণা করেছে। উত্তরবঙ্গেও মেট্রো পরিষেবা চালু হবে। আপনারা জানেন হিলি কোচবিহার রেল প্রকল্প সম্প্রসারণের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ রেলেরও সার্বিক ডেভেলপমেন্ট উত্তরবঙ্গ জুড়ে হচ্ছে, সারা রাজ্য জুড়ে হচ্ছে। আমাদের এই জেলাতেও রেলের ডেভেলপমেন্ট হয়েছে, আরও ডেভেলপমেন্ট হবে। আগামী দিনে মুর্শিদাবাদ স্টেশন সহ একাধিক স্টেশন, অমৃত স্টেশনের কাজের সূচনা হবে। আমরা সেই অপেক্ষায় রয়েছি, কারণ দ্বিতীয় ফেজে এই কাজগুলো হওয়ার প্রথম ফেজে আপনারা জানেন যে আমাদের আজিমগঞ্জ জংশন স্টেশন হয়েছে। বাকি আমাদের ওবিসি নিয়ে আপনারা সবাই জানেন যে বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘ আলাপচারিতার পরে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করে তাদের একটা সংরক্ষণের আওতায় আনা হয়েছে। কিন্তু আমরা দেখেছি বামফ্রন্ট সরকার চলে যাওয়ার একেবারে মুখে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কিছু গোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করতে চেয়েছিলেন। সরকার পড়ে যাওয়ায় সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। কিন্তু তাদের পথকে অনুসরণ করে যিনি মুখ্যমন্ত্রিত্ব চালিয়েছেন, মমতা ব্যানার্জি, তিনি কি করলেন? ক্ষমতায় এসে তড়িঘড়ি করে ওবিসি কমিশনকে পাশ কাটিয়ে কোনো রকমের পর্যালোচনা না করে, সার্ভে না করে ১১৩টা গোষ্ঠীকে তিনি ওবিসি তালিকাভুক্ত করে দিলেন। এ নিয়ে মামলা চলছে, মামলা হয়েছে। আমরা বারবার বিধানসভায় চিৎকার করেছি। আমরা বলেছিলাম যে এইভাবে কাউকে ওবিসি তালিকাভুক্ত করা যায় না, তাদের পর্যবেক্ষণ দরকার, পর্যালোচনা দরকার, আরও বেশি করে সেই সমস্ত গোষ্ঠীর মানুষদের কী সমস্যা সেটা জানা দরকার। তা না করে তিনি কমিশনকে পাশ কাটিয়ে করেছিলেন। আমরা প্রথম মন্ত্রিসভার প্রথম বিলেই আমরা ওবিসি তালিকা সংশোধন করে আমরা আবার ১৯৯৩-৬৬ যে জাতিগোষ্ঠী তাদেরকেই রেখেছি এবং সংরক্ষণ ১৭% থেকে ৭% নিয়ে এসেছি আমরা। ঠিক তেমনিভাবে আমরা পঞ্চায়েত ব্যবস্থায় আমূল পরিবর্তন করেছি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে প্রধানেরা যাচ্ছে না, উপপ্রধান যাচ্ছে না, সরকারের কাজ থমকে যাচ্ছে। কেন না? তো ভয়ে মানুষ মারবে, কারণ তারা কাটমানি খেয়েছে, তোলাবাজি খেয়েছে, সেই ভয়ে প্রধান যাচ্ছে না। পৌরসভায় যাচ্ছে না, চেয়ারম্যানরা পদত্যাগ করছে, কাউন্সিলর পদত্যাগ করছে, পঞ্চায়েতে একাধিক পঞ্চায়েত প্রধান পদত্যাগ করছে, পঞ্চায়েত যাচ্ছে না। সেই জন্য পঞ্চায়েত দপ্তরেও আমূল পরিবর্তন আনা হয়েছে। যে আমরা বলেছিলাম, আমাদের মাননীয় মন্ত্রী দিলীপ ঘোষও বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতির সাপেক্ষে, যে চেক সই করার অধিকার শুধুমাত্র প্রধানের ছিল, সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। যে প্রধান পঞ্চায়েতে আসবে না, চেক সই হবে না, তার ফলে সরকারের টাকা এসে পড়ে থাকবে, কাজ হবে না, মানুষ বিপদের মধ্যে পড়বে। এই জায়গাতে আমরা আমূল পরিবর্তন এনেছি। এবারে সচিব তথা আধিকারিকদের হাতে এই চেক সইয়ের পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান এক্ষেত্রে কোনো ভূমিকা নিতে পারবেন না। অর্থাৎ প্রধান থাক বা না থাক, চেক সই হয়নি বলে কাজ হবে না, এই অজুহাত আর চলবে না। বাংলায় ডেভেলপমেন্টের কাজ চলতে থাকবে পঞ্চায়েত স্তরে, তার জন্য এই সংশোধন আনা হয়েছে। একইভাবে বিকশিত ভারতের জন্য আপনারা জানেন বিবি রামজির যে প্রকল্প আগে ১০০ দিন ছিল, বাড়িয়ে সেটা ১২৫ দিন করা হয়েছে। অর্থাৎ ১২৫ দিন কাজের গ্যারান্টি বাংলার মানুষ পেয়ে গেছে নতুন সরকারের আমলে। অর্থাৎ এইভাবে বাংলাকে আমরা ধীরে ধীরে সোনার বাংলা গড়ে তোলার জন্য যে আমরা ঘোষণা করেছিলাম, আমরা সংকল্পপত্রে বলেছিলাম যে বিজেপির গভর্নমেন্ট হলে ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র রাজ্য একই সরকার, সেই সরকারের আমলে বাংলার সার্বিক বিকাশ ঘটবে। স্বাস্থ্যক্ষেত্রে বিকাশ হবে, শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণ হবে, রেল পরিষেবা থেকে শুরু করে বিমান পরিষেবা, মেট্রো পরিষেবা বাড়বে। আমরা প্রত্যেক জেলায় জেলায় সুপার স্পেশালিটি হসপিটাল, উত্তরবঙ্গে এইমস, এই যে বিভিন্ন বিষয় বলেছিলাম সেগুলো যে বাস্তবে রূপায়ণ সম্ভব সদিচ্ছা থাকলে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ১০০ দিনের মধ্যে করে দেখিয়েছেন যে সদিচ্ছা থাকলে সব কিছু করা যায়। আমরা তার অনেকগুলো নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম। পরিবহনের ক্ষেত্রেও আমরা বাংলায় অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। কলকাতা 10টা রুটে আমরা নাইট বাস সার্ভিস চালু হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে আমরা গ্রিন সিটি
ভিলেজ বা গ্রিন সিটি শহর গড়ে তোলার জন্য, দূষণমুক্ত বাস চালু করার জন্য সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। দূষণমুক্ত বাস পরিষেবা সারা রাজ্য জুড়ে চলবে, কলকাতা শহর শুধু নয়, আমাদের জেলাতেও চলবে। আমরা এই রাজ্যের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমরা যেমন 125 দিনের বিবি রামজির প্রকল্পের কথা ঘোষণা করেছি, ঠিক তেমনিভাবে বিভিন্ন শিল্পপতির বিনিয়োগ আর যে শিল্পগুলো বন্ধ হয়েছে, জুট মিল, আমাদের ব্যারাকপুর অঞ্চলে প্রায় 20টি জুট মিল ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে সরকারের সদিচ্ছার ফলে। এতগুলো জুট মিল পুজোর আগে খোলাতে মানুষের মনে খুশির হাওয়া হয়েছে। আজকে চাষিরাও জুটের দাম পাচ্ছে। আপনি ভাবুন, আজকে যে পাট গত বছর এই সময়ে 4,500, 4,700, 5,700-তে বিক্রি করতে পারেনি। আমি চাষি ঘরের ছেলে, আমার জমিতেও পাট চাষ হয়। অনেকে অনেক ভিডিও করে ছাড়ছে, চাষি আত্মহত্যা করতে যাচ্ছে, চাষি লোন নিয়ে চাষ করে লস খাচ্ছে। এগুলো সব ফেক ভিডিও। এগুলো টিএমসি বামপন্থীরা এগুলো করাচ্ছে বিজেপির দুর্নাম করার জন্য। জুট ইন্ডাস্ট্রি খুলেছে বলেই আজকে জুটের এই দাম। আজকে চাষিরা খুশি। পাটের যে দ্রব্য মূল্য, আজকে যে মূল্য চাষিরা পাচ্ছে, এটা বিগত 50 বছরে এই পাটের দাম কোনোদিন চাষিরা পায়নি, না বামেদের আমলে, না তৃণমূল কংগ্রেসের আমলে। তা আজকে এতগুলো জুট মিল বন্ধ হয়েছিল কেন? যে বামপন্থীরা এত চিৎকার করছে, রাস্তায় নামছে, তারাই তো মানুষকে হকার তৈরি করেছে। এই বামপন্থীরা 34 বছরে পশ্চিমবাংলার মানুষকে হকারি আর ভিখারি এই দুটো শিখিয়েছে। তারা কর্মসংস্থান থেকে মানুষকে তাড়িয়ে দিয়েছে। তারপরে যতটুকু অবশিষ্ট ছিল তৃণমূল কংগ্রেস ধ্বংস করেছে। তাই আজকে বাংলা জুড়ে হকারি, ভিখারি, পরিযায়ী শ্রমিকের প্রাদুর্ভাব। লজ্জা লাগা উচিত তৃণমূল কংগ্রেসের বামপন্থীদের, যারা আজকে বলছে বিজেপি হকার মুক্ত করতে গিয়ে গরিবের পেটে লাথি মারছে। গরিব হলো কেন? 34 বছর সরকার চালিয়ে মানুষ গরিব থাকলো কেন? এর জবাব তো সিপিএম কমিউনিস্টদের দিতে হবে। তোমরা আজকে 3 মাসের সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কিয়ে দিচ্ছ। তোমরা 34 বছরে মানুষকে কেন কর্মসংস্থানের পরিবেশ দিতে পারোনি? কেন 34 বছরে বাংলায় শিল্প ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়েছে? কেন নতুন শিল্প ইন্ডাস্ট্রি চালু হয়নি? এর কৈফিয়ত তো সিপিএমকে দিতে হবে, এর কৈফিয়ত ফরওয়ার্ড ব্লককে দিতে হবে, সিপিআইকে দিতে হবে। 34 বছর ধরে গরিবের টাকা লুট করেছো, একাধিক কলকারখানা তোমরা বন্ধ করেছো, মানুষকে হকার হতে বাধ্য করেছো। আর জুট মিল বন্ধ, এই মিল বন্ধ, সেই মিল বন্ধ, মানুষ পেটের দায়ে রাস্তায় বসে হকারি করতে বাধ্য হয়েছে। মানুষ ইচ্ছাকৃত রাস্তায় বসেনি। আমাদের সরকার হকারের পেটে লাথি মারার জন্য নয়, আমাদের সরকার বলেছে যানজট মুক্ত করার জন্য হকারদের সরিয়ে তাদের বিকল্প ব্যবস্থা দেওয়া হবে। এই শহরেও হবে, এই শহরকেও আমরা হকার মুক্ত করব। রাস্তায় হকারি করতে আমরা কাউকে দেবো না। তার মানে এই নয় যে তার পেটে লাথি মারা হচ্ছে। সিপিএম হকার তৈরি করেছে, আমরা সেই মানুষকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে সুনির্দিষ্ট জায়গায় দোকান করে দেবো, যেখানে সে দিনরাত 24 ঘন্টা ব্যবসা করতে পারবে। এটাই বিজেপির সঙ্গে সিপিএম এর তফাৎ, এটাই বিজেপির সঙ্গে তৃণমূলের তফাৎ। তৃণমূল আর সিপিএম হকার তৈরি করে রাস্তা দখল করিয়েছে, আমরা সেই হকারকে সুনির্দিষ্ট জায়গায় মার্কেট কমপ্লেক্স বানিয়ে দেবো, সেখানে তারা দিনরাত ব্যবসা করবে। আর সিপিএম এটা মানুষকে গিয়ে বলছে দেখো হকার উঠিয়ে দিচ্ছে, তোমাদের পেটে লাথি মারছে। এই তৃণমূল কংগ্রেস, এই সিপিএম, এরা একই টাকার এপিট আর ওপিট। এরা প্রত্যেকে গণতন্ত্রকে হত্যা করেছে, খুন ধর্ষণের রাজনীতি করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, মানুষের উন্নয়ন থেকে বঞ্চিত করেছে, গরিবের উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে। তারা বছরের পর বছর বিজেপি জুজু দেখিয়েছে। বিজেপি মুসলমান বিরোধী, বিজেপি সাম্প্রদায়িক, নামাজ পড়া বন্ধ হয়ে যাবে, রোজা রাখা বন্ধ হয়ে যাবে, এই বলে বছরের পর বছর ভোট দিয়ে আজকে সমস্ত উন্নয়নকে থমকে দিয়েছিল। বিজেপি গভর্নমেন্ট আসার 100 দিনের মধ্যে বাংলা জুড়ে খুশির হাওয়া বইছে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছে, আয়ুষ্মানের কার্ড পেয়েছে, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা 5,000 টাকা করে তাদের বেতন বৃদ্ধি হয়েছে। আজকে যারা প্যারা টিচার তাদের বেতন বৃদ্ধি হয়েছে, সিভিক ভলেন্টিয়ারের বেতন বৃদ্ধি হয়েছে। আজকে বালি পাথরের যে চোরা কারবার চলছিল, আমরা সেটা বন্ধ করেছি। তার লিমিটের একদম একটা দাম একটা লিমিটের মধ্যে বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের সদিচ্ছার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী যে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে প্রথম দিন থেকে কাজ শুরু করেছেন, সেই চিন্তাভাবনার বহিঃপ্রকাশ আজকে রাজ্যের মানুষ তার ফল পাচ্ছে। 10ই অক্টোবরের মধ্যে প্রত্যেকটা রাস্তা সংস্কারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দুর্গাপুজো শুরুর আগে প্রত্যেকটা রাস্তা ভাঙাচোরা যা রয়েছে মেরামত হয়ে যাবে। অর্থাৎ পরিবহনের ক্ষেত্রেও সরকার এই যে উদ্যোগ নিয়েছে, একে বাংলার মানুষ খুশি, সারা বাংলা জুড়ে খুশির হাওয়া বইছে। আজকে বাংলার থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, আমূল এসে শিল্প স্থাপন করে গেল।
আজকে হুঁশিয়ারি শিল্প লাক্স কোটি তারা শিল্প স্থাপন করলো, ইস্পাত শিল্পপতিরা এসে শিল্প বিনিয়োগ করছে। অর্থাৎ এই 3 মাসের মধ্যে এত শিল্পপতি বিনিয়োগ করতে আসছে, মানে শিল্পের হাওয়া বইছে বাংলা জুড়ে। যে মমতা ব্যানার্জি 15 বছরে সিঙ্গাপুর গেছেন দেবকে নিয়ে, কখনো কুণাল ঘোষকে নিয়ে ইংল্যান্ড গেছেন শিল্পপতি ধরতে, খালি হাতে ঘুরে এসেছে, লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছে, কোটি কোটি টাকা নষ্ট করেছে শিল্প ধরে আনতে গিয়ে। আজকে শুভেন্দুবাবু মাননীয় মুখ্যমন্ত্রী, তাকে মালয়েশিয়া যেতে হয়নি, তাকে সিঙ্গাপুর যেতে হয়নি, তাকে ইংল্যান্ড যেতে হয়নি। শিল্পপতিরা আসছে, কারণ তারা জানে বিজেপি মানে শিল্প বান্ধব সরকার। তাই শিল্পপতিরা একের পর এক আসছে, তারা বিনিয়োগ করছে। বিনিয়োগ মানে শিল্প স্থাপন হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে। অর্থাৎ ডবল ইঞ্জিন সরকার কতটা ফলপ্রসূ বাংলার মানুষ সেগুলো দেখতে পাচ্ছে, আগামী দিনে আরও দেখবে। আমরা আবারও জোর গলায় বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের কাজ শুরু হয়েছে, তাতে আগামী 1 বছরের মধ্যে বাংলার মানুষ বুঝতে পারবে যে আমরা যদি আরও আগে ডবল ইঞ্জিন সরকার আনতাম, তাহলে এই বাংলা এতদিন সোনার বাংলা হয়ে যেত। আমাদের লক্ষ্য রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, বঙ্কিমচন্দ্রের বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করা। তৃণমূল কংগ্রেস বামপন্থীরা মিলে একে জেহাদিদের বাংলা বানিয়েছে, ধর্ষকদের বাংলা বানিয়েছে, পরিযায়ী শ্রমিকের বাংলা বানিয়েছে, সমস্ত শিল্পপতিদের তাড়িয়ে দিয়েছে, শিল্প বিরোধী তকমা দিয়েছিল বাংলাকে। আমাদের সরকার এসে মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে মনীষীরা ছিলেন, সেই মনীষীদের আদর্শকে নিয়ে বাংলা জুড়ে খুশির হাওয়া যেন বয়, তার ব্যবস্থা তিনি করেছেন। সার্বিকভাবে বিকাশের ক্ষেত্রে নজর দিয়েছেন। একাধিক কর্মসূচি বাস্তবে রূপায়ণ হয়েছে। আগামী দিনে আরও বেশি কর্মসূচি আমরা যেভাবে বলেছিলাম সেই কর্মসূচিগুলো একের পর এক রূপায়ণ হবে। বাংলা জুড়ে উন্নয়ন মানুষ চোখে দেখতে পাবে, কর্মসংস্থান হবে, উন্নত স্বাস্থ্য পরিষেবা সারা রাজ্যে আমরা দেখতে পাবো। এই জেলাতেও, এই জেলার এই আমার বিধানসভার কেন্দ্রে সাব ডিভিশন হসপিটাল, রুরাল হসপিটাল, লন্ডন মিশন হসপিটাল, একাধিক স্টেডিয়াম, এখানে স্টেট সেন্টার, লাইব্রেরি, ইনডোর স্টেডিয়াম সব দেখতে পাবেন। 15 বছরে মুর্শিদাবাদ বিধানসভায় তৃণমূল হসপিটাল বন্ধ করেছে, একটাও স্টেডিয়াম হয়নি, একটাও হসপিটাল হয়নি, একটাও উচ্চ মাধ্যমিক স্কুল হয়নি, একটাও কলেজ হয়নি, একটাও ইনডোর স্টেডিয়াম হয়নি, একটাও সুইমিং পুল হয়নি। 5 বছরে দেখবেন কতগুলো প্রকল্পের কাজ এখানে আমরা করতে পারি। ইতিমধ্যে আপনারা দেখেছেন লন্ডন মিশনের কাজ শুরু হয়ে গেছে, পুজোর আগেই শুরু করতে চাইবো আমরা, চিকিৎসা মানুষকে দেওয়ার চেষ্টা করব। সুতরাং এই 100 দিনের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমরা যে কাজগুলো করেছি তার সামান্য কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমাদের এটাই বলার ছিল যে ইচ্ছা থাকলে উপায় হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই 100 দিনের মধ্যে তার প্রমাণ দিয়েছেন। বাংলার মানুষ সরকারের কাছে খুশি। আগামী দিনে এই বাংলা আবার সোনার বাংলা হবে।